নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, তো এখন বাজে সকাল 7:10-15 হবে। আমি উঠেছি আজকে সকাল 5টার সময়। হঠাৎ করে ঘুম ভেঙে গেছিলো, তাই জন্য সকালবেলা উঠে ঘর ঝাড়ু দিয়েছি, পুরো ঘর মুছে নিয়েছি। আর সকালে রান্না বসিয়েছিলাম, রুটি আর তরকারি করেছি। আর এখন চা বসিয়েছি। তো চলো আর সারাদিন কী করি না করি সব কিছু শেয়ার করবো। আর এত রোদ উঠেছে কি বলবো, এই 2-3 দিন ধরে প্রচুর পরিমাণে গরম, প্রচুর পরিমাণে রোদ। তো চলো দেখতে থাকো। এই দেখো প্রচুর পরিমাণে রোদ উঠেছে। আর কিছু জামা কাপড় ধুয়েও দিয়েছি। এই যে অর্ণিত উঠে পড়েছে, এখন খেলনা নিয়ে খেলছে। তো চলো, যে ঠাকুরের পুজোও দেয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে অর্ণিতের পাপা দিয়ে দিয়েছে সকালের পুজোটা, ওই দেয়, আমি দুপুরেরটা দেবো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগছে। এই যে রুটি করলাম, অনেকগুলো রুটি করেছি। আর এই যে তরকারিটা করলাম, এখনো গরম ধোয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে চা বসিয়েছি। তো চলো আগে করে নিই চাটা। আর এই যে ঘরের মধ্যে সব নিয়ে চলে এসেছি। তো চলো, বাইরে তো প্রচুর রোদ, এখন বাজে প্রায় 10টা। তো আমি তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর অর্ণি দেখ ওখানে খেলছে। আর এত পরিমাণে রোদ কি বলবো, প্রচুর গরমও হচ্ছে, কিন্তু হাওয়া দিচ্ছে। কালকের তুলনায় আজকে একটু হাওয়াটাও দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর আমার তো সর্দি হয়েছে, সর্দির জন্য নাকের টাকে সব কানে টানে খুলে ফেলেছি, ভালো লাগছে না। এত সর্দি মানে হয়েছে, নাকটা চোখ টোক কেমন হচ্ছে আর কি। এই ওয়েদার চেঞ্জের জন্য এরকম হচ্ছে। আর বেশ হাওয়াও দিচ্ছে ভালো। তো দুপুরে রান্না বসিয়েছি এখন, তো করি রান্না। এই যে হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে। আর প্রচুর পরিমাণে রোদ, দেখতেই পাচ্ছ। আর এই গোলাপ গাছে দেখো ফুল ফুটেছে, এখানে একটা, ওখানে দুটো, তারপরে কুড়ি এসেছে, অনেক কুড়ি এসেছে। এই যে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন 11:30 পৌনে 12টার মতো বাজে। তো চলো দেখাচ্ছি কি কি রান্না করেছি আজকে। এই যে ভাত করেছি, ভাতের মধ্যে করলা আলু ভাতে দিয়েছি, এটা মাখবো। আর এই যে পকোড়াগুলো করেছি, এটা বেগুনের পকোড়া করেছি, মানে বেগুনি গোল বেগুনটা ছিল, এখানে তো সাদা বেগুনটা পাওয়া যায়, সেটারই করেছি বেগুনি। আর এটা কুমড়ো দিয়ে বেগুনি কুমড়োনি কি বলবো, ওটাই করেছি। তারপরে এই যে লঙ্কার চপ টাইপের, এইগুলোকে বেসনে ডুবিয়ে ভেজে করেছি। আর এখানে হচ্ছে বেসন বেঁচে গেছিলো, সেটাতে লঙ্কা দিয়ে আর ফুরুলি টাইপের করে দিয়েছি। আর এই যে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করেছি, পোস্ত বাটা দিয়ে ঝোল টাইপের করেছি, কিন্তু পোস্ত করিনি, অল্প পোস্ত দিয়ে এই তরকারিটা করেছি ঝোল টাইপের। আর এই যে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়ে আর পুজোও দিয়ে নিয়েছি। আর অর্ণিতকেও স্নান করিয়ে দিয়েছি, আর ওকে খাইয়েও দিয়েছি এখন। তো এখন কি করবো, আর বসে থাকবো, রেস্ট নেবো। আর অর্ণিত যদি ঘুমোয় তো ওকে ঘুম পাড়িয়ে দেবো এখন। বলো। আর এই যে মেঘলা করছে দেখো। হঠাৎ করে অর্ণিতের পাপা বললো রেডি হয়ে নাও, চুল কাটতে যাব। অর্ণিতের পাপা চুল বেশ বড় হয়েছে, অনেক দিন থেকে সময় পাচ্ছিল না, তাই জন্য চুল কাটতে পারছিল না। তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি চুল কাটার জন্য। আর আজকে আমাদের গাজলের এখানে আগের দিনই বলে দিয়েছিল কারেন্ট থাকবে না, সেই জন্য সকাল 10টা থেকে দুপুর 2:30-3টে পর্যন্ত কারেন্ট থাকবে না। তো গিয়ে দেখি সানডে যেহেতু, আর সেলুনে প্রচুর পরিমাণে ভিড়। আর এখানে বসেছিলাম, আমরা ওয়েট করছিলাম। আর গরুর পাল যাচ্ছে, দেখেছি একসাথে এত গরু, এখন তার দেখাই যায় না। এখানে ছোট ছোট দোকানগুলো সেলুন টিনেরই হয়, দেখেছো এখানে টিনের দোকান। কিন্তু আজকে কারেন্ট নেই যেহেতু, তাই বাইরে চেয়ারটা বের করে দিয়েছে, নাহলে ভেতরেই থাকে। আর এই কদম ফুলগুলো অনেক দিন পরে দেখলাম, কে অনেক দিন পরে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। ছোটোবেলায় কত নিয়ে খেলেছে, এখন তার দেখাই যায় না। আর এই ফুলগুলো ওই কাকুটা পেরে দিয়েছে। অর্ণিতের বাবাকে বললাম ওর হাত পাবে না বলে, আর পিছন দিক থেকে কাকুটা আবার কোথার থেকে আবার এনে দিয়েছে। বেশ ভালো লাগছিল, তাই না? আর অর্ণিতের বাবাকে আগের থেকে চেনে, সেই জন্য। তো আমরা তারপর বাড়িতে চলে এসেছিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর সুন্দর করে কমেন্ট করে দিই।